সো এটি হচ্ছে S25 আলট্রা, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা না, আইটেল S25 আলট্রা। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের বাজারে সবচেয়ে হাইপড একটি স্মার্টফোন, বিকজ অফ ইটস নেম, ইটস লুকস, ইটস স্পেক্স অ্যান্ড ফিচার্স। আচ্ছা, ফোনটির দাম রাখা হয়েছে 20,000 টাকা। এই 20,000 টাকায় গরিবের S25 আলট্রাটা কেমন, সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে, ডিজাইনটা লুকস গুড। হুবাহু S24 আলট্রা বা S25 আলট্রার মতন না, বাট সিমিলার। বিশেষ করে ক্যামেরা মডিউলটা অনেকটাই সিমিলার, বাট ব্যাক প্যানেলে ডুয়াল টোন টাইপের ফিনিশ দিয়ে সেই ফোনগুলোর সাথে ডিফারেন্সিয়েট করা হয়েছে। ডিজাইন ইটসেলফের কথা বলে দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না। এখন ফোনের ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে কার্ভড ডিসপ্লে। 20,000 টাকার বাজেট রেঞ্জে কার্ভড ডিসপ্লে, ব্যাপারটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো। আর ডিসপ্লেটা অ্যাকচুয়ালিতে হচ্ছে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 1400 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলেতে অথবা ডিসপ্লেটিতে যে কোনো ধরনের কন্টেন্ট, মুভিজ, ইউটিউব ভিডিওস অর সিরিজ অর এনিথিং, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর কার্ভড ডিসপ্লেগুলোতে এমনিতেই যে কোনো ধরনের কন্টেন্ট দেখতেই ভালো লাগে। আর যেহেতু থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে অনেকটাই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। সো এটা বলা যেতে পারে বাজেট রেঞ্জ হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাকই আছে, কোয়াইট গুড। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনি এসওসি T620। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। আচ্ছা, 20,000 টাকার প্রাইস রেঞ্জে এই প্রসেসরটা অথবা চিপসেটটা মোটামুটি টাইপের একটা প্রসেসর, খুব একটা ভালোও না অথবা খুব একটা বাজেও না, ইন বিটুইন চলে আর কি। বিশেষ করে মিডিয়াম টাইপের ইউজার্স হলে, মিডিয়াম টাইপের ইউজারদের জন্য ফোনটা বা প্রসেসরটা ঠিকঠাক আছে। বাট অবশ্যই বা অবভিয়াসলি ফোনটা হেভি ইউজার্সদের জন্য নয়। ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, এমন যত ধরনের রেগুলার কাজ আছে ফোনটা খুব ইজিলি হ্যান্ডেল করে ফেলবে। বাট ফোনটাকে খুব বেশি হেভি ইউজ করা ট্রাই করা হলে অথবা মাল্টিটাস্কিং করা ট্রাই করা হলে তখন ফোনে থেকে অবশ্যই বা অবভিয়াসলি ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। কারণ ফোনের প্রসেসরটা অথবা চিপসেটটা অত বেশিও পাওয়ারফুল না, হেভি ইউজার কেপাবল নয়। আপনারা যদি খুব বেশি হেভি গেমিং করেন না অথবা মাল্টিটাস্কিং করেন না অথবা ফোনের উপর খুব বেশি প্রেশার দেন না, ফোনটাকে লাইটভাবে ইউজ করেন অথবা টুকটাক সোশ্যাল মিডিয়া ইউজিং বা রেগুলার কাজগুলো করেন, তাহলে আপনাদের জন্য ফোনটা ঠিকঠাক আছে। যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য ফোনটি ঠিক নয়। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, 8GB র্যাম, 512GB স্টোরেজ। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ডুয়াল ক্যামেরা থাকলেও অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একটা ইউজলেস ম্যাক্রো সেন্সর। আর ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, উইচ ইজ গুড বা ইমপ্রেসিভ। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটিতে থাকছে AF বা অটো ফোকাস। আচ্ছা, একটি 20,000 টাকার ফোন থেকে আমরা যেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। পিকচার্স বা ভিডিও কোয়ালিটির দিক থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। আর যেহেতু থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তাই এই ফোনের ফ্রন্ট ক্যামেরা থেকে মোটামুটি ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। ফোনেতে আরও থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। লাইটভাবে ইউজ করলে, আর ভালো ইউজ করলে একদিন চলে যাবে আর কি। আর সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 18 ওয়াটের চার্জার দিয়ে 5000 mAh ব্যাটারিকে চার্জ করতে কিন্তু মোটামুটি ভালোই সময় লাগবে। ফোনটার কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আচ্ছা, এখন আমাদের লাস্ট ওয়ারিটা হলো এই ফোনটি কিনে 20,000 টাকার মধ্যে ফোনটা ঠিকঠাক আছে, চলে আর কি মিডিয়াম টাইপের ইউজারদের জন্য। বাট হেভি ইউজার হলে বা গেমার হলে ফোনটা 20,000 টাকার মধ্যে ঠিক নাই। 20,000 টাকার মধ্যে আরও বেটার প্রসেসরওয়ালা অথবা চিপসেটওয়ালা স্মার্টফোন পাওয়া যাবে, যেটা দিয়ে আরও বেটার গেমিং বা পারফরমেন্স পাওয়া যাবে। গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।